আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সুলতানা রাজিয়া ফুড রেসিপিতে আপনাদের ওয়েলকাম। আমি আজকে আপনাদের বাজা ছাড়া চিকেন রোস্টের রেসিপি তৈরি করে দেখাবো। মোট এখানে 15টা মুরগি নিয়েছি। এখন কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, গোটা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিব। এখন দিব আদা বাটা বড় 2 টেবিল চামচ। এখন দিব রসুন বাটা বড় 2 টেবিল চামচ। এখন লবণ দিব পরিমাণ মতো। 15টা মুরগি নিয়েছি, সেই হিসেবে পরিমাণ মতো লবণ দিব। এখন এই যে পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে এখন একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন দিব এলাচ, দারচিনির গুঁড়ো বড় 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো বড় 2 টেবিল চামচ দিয়ে মশলাগুলোকে এখন ভেজে নিব। এখন দিব বাসায় আমাদের নিজস্ব তৈরি করা মিক্সড মশলা বড় 2 টেবিল চামচ। এখন দিব চিনি বড় 1 টেবিল চামচ। এখানে বেরেস্তা ব্লেন্ডার করে রেখেছি। এখন এগুলো দিয়ে দিব। 2 কাপের মতো বেরেস্তা ব্লেন্ডার করেছি। এখন দিব কাজু বাদাম, কিশমিশ এগুলো ভেজে ব্লেন্ডার করে রেখেছি। এগুলো এখন দিয়ে দিব। প্রায় 2 কাপের মতন ব্লেন্ডার করা হয়েছে। এখন দিব গরুর দুধ, গুঁড়ো দুধ মিক্সড করে রেখেছি। এখন এগুলো দিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নিব। এখন কড়াইটা ভরে গিয়েছে। 2 পাশে 2টা কড়াই দিয়েছি। দিয়ে সানের রোস্টের মশলা এই কড়াইতে দিয়েছি 2 প্যাকেট, পাশের কড়াইতে 2 প্যাকেট। এখন দিয়েছি টক দই। টক দই দিয়ে মশলাগুলোকে এখন ভালো করে ভেজে নিব, ভাজা ভাজা করে নিব। যে এই পাশেরটা এখন ভালো করে ভেজে নিব। ভেজে এখন ভাজা হয়ে গিয়েছে মশলাগুলো। এখন আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দিব। 15টা মুরগি, সেই হিসেবে 2 পাশে চিকেনগুলো এখন এক কড়াইতে দিয়েছি। এই যে এখন এটাতে দিব। দেখেন কি সুন্দর কালার, মাশাআল্লাহ চিকেন রোস্টের। চিকেনগুলো এখন এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে আর আলাদা পানি দিব না। চিকেনের যে